ঘরে বিরিয়ানি রেখে যে পুরুষ বাহিরে পান্তা ভাত খেতে যায় সে আর যাই হোক একজন খাঁটি পুরুষ হতে পারে না। পুরুষ নাকি নারীর মায়াতে, নারীর সৌন্দর্যে, নারীর ভালোবাসায়, নারীর চুলের গন্ধে আটকায়। তাহলে আজকে কি বলবেন সাকিব আল হাসানের ঘটনা শুনে? আবার প্রমাণ করে দিল পুরুষ এক নারীতে আসক্ত হয় না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা মেয়ে সংসারের জন্য কতই না কিছু করে। যখন সে বাপের বাড়িতে থাকে সে রাজরানী হয়ে থাকে, যা চায় সাথে সাথে বাবা এনে দেওয়ার চেষ্টা করে। অন্তত শ্বশুর বাড়িতে এসে সে যে মুখে ক্রিম লাগাবে, মাথায় চুলে তেল লাগাবে, চুলগুলো একটু ভালো করে আঁচড়াবে, সেই সময়টুকু কিন্তু সে পায় না। দিন তার চেহারা শরীর নষ্ট করতেও কিন্তু সে দুইবার চিন্তা করে না তার সন্তানের জন্য। সে সন্তান জন্ম দেওয়ার পর কিন্তু তার শরীর স্বাস্থ্য সবকিছু কিন্তু নষ্ট হয়ে যায়, তারপরেও কিন্তু সে একবারও তার শরীর স্বাস্থ্য নিয়ে ভাবে না। আর হাইরে পুরুষ, তুমি পড়ে আছো সৌন্দর্য নিয়ে, তাহলে সৌন্দর্য যদি তোমার এত পছন্দ তাহলে বাবা হয়েছে। তোমরা পুরুষ বলো না মেয়েরা ছলনাময়ী, হ্যাঁ মেয়েরা ছলনাময়ী, কিন্তু তোমরা ছেলেরা কিন্তু তাদেরকে বাধ্য করো ছলনা করার জন্য। অনেক পুরুষই বলবে যে আপনার কথাগুলো আমরা আজকে যুক্তি মতো নিতে পারলাম না। হ্যাঁ ভাইয়া, আপনারা হয়তো নিতে পারেন না, কারণ আপনারা হয়তো ভালো, আপনারা কিন্তু আপনার বউকে অনেক ভালোবাসেন। আসলে পুরুষের মন যে কখন বদলায় আমরা নিজেরাই জানি না। আমরা মনে করি যে আমাদের হাজব্যান্ডরা অনেক ভালোবাসে, আমাদেরকে অনেক কেয়ার করে, যত্ন করে, অনেক ভালোবাসে, কিন্তু ছেলেদের ভালোবাসা আসলে বোঝাই মুশকিল। সাকিব আল হাসানের কথা বলতে গিয়ে আজকে হয়তোবা অনেকের গায়ে কিন্তু লাগতে পারে যে আপনি এই কথাগুলো কেন বলতেছেন। তো দুঃখিত যদি ভুল কিছু বলে থাকি তো মাফ করে দিবেন, কিন্তু এটাই বাস্তব, ছেলেরা কিন্তু এক নারীতে আসক্ত হতে পারে না। কোন জিনিসটা শিশিরাপুর কাছে নাই যে জিনিসটার জন্য সাকিব আল হাসান অন্য মেয়ের কাছে যেতে হলো? তাই বলি, ছেলে মানুষ ঘরে বিরিয়ানি রেখে বাইরে পান্তা ভাত খেতে খুব পছন্দই করে। আসলে নিজের বউয়ের কথা শুনলে তার রাগ উঠে, কিন্তু অন্যের বউয়ের কথা শুনলে তার অনেক আনন্দ লাগে, তার অনেক ভালো লাগে। আরে পুরুষ, তুমি আগে তোমার পছন্দ ঠিক করো, তারপরে তুমি পুরুষের খাতায় নাম লিখতে আসিও। যেমন একটা মেয়ে খারাপ কাজ করলে 10টা মেয়ের বদনাম হয়, ঠিক তেমনই একটা ছেলে খারাপ কোনো কাজ করলে 10টা ছেলের বদনাম হবে। এটাই আমাদের বাঙালিরা ভালো পারে। তো আজকের কথাগুলো সব ছেলেরা গায়ে লাগাবেন না, কারণ আমি একজনের উদ্দেশ্যে বলেছি, তার নামটাও কিন্তু আমি বলে দিয়েছি। তবে এই ভিডিওটার মাধ্যমে আমি একটা কথা বলতে পারি আমার আপুদের জন্য, কিংবা আমিও সেটা করার চেষ্টা করব। বিয়ের পরে আমরা কিন্তু নারীরা যত্ন নিতে ভুলে যাই, সংসারের উপরে সম্পূর্ণ সময়টা দেওয়ার চেষ্টা করি। হাজবেন্ড কিসে পছন্দ করবে, সন্তান কি পছন্দ করে, সন্তান কি খাবে, সেগুলোর দিকে আমরা বেশি একটা সময় দিই, ভুলে যাই যে আমাদেরও একটা সময়ের দরকার আমাদের সৌন্দর্যের দিকে যত্ন নেওয়ার।